আমি উল্টো প্রশ্ন করি, নেত্রীর সঙ্গে কেন পুরনো লোকরা থাকে না? সেনাপতির সঙ্গে তার পুরনো লোকরা কেন থাকে না? এটা আমি বলো তো। দমদমটা দেবো, যখন দমদম উড়িয়ে দিয়েছে পার্থ ভৌমিকের নেতৃত্বে, সেনাপতির নেতৃত্বে শূন্য করে দিয়েছে, মানে মন্টু শাহ সেও বলে এত কিছু নিয়ে মমতা ব্যানার্জির কাছ থেকে, সেও বলে যে বাড়ি ছেড়ে দাও। আপনি শুরুতেই একটা কথা দিয়ে শুরু করলেন যে আপনার এত দিনের যে রাজনৈতিক পরিচয় বা আপনার প্রফেশনাল ওয়ার্ল্ডেরও যে পরিচয় বা আপনি যে পদমর্যাদায় কাজ করতেন, সেটাতে খুব ক্যালকুলেটিভ ওয়েতে টার্নিশ করার একটা চেষ্টা করা হয়েছে। কে রয়েছে এর পেছনে? না, আমি এখন না এগুলো না, যতক্ষণ না দল থেকে আমি সত্যিকারের চিঠি পাই, বা দল যদি ডেকে বলে হ্যাঁ এসে কথা বলো, তোমার বক্তব্য কী, আমি সেইটা অপেক্ষা করছি। তবে বেশি দিন আমি অপেক্ষা করব না, এটাও ঠিক, কারণ আমাকে তো কোর্টে যেতেই হবে, ট্রায়াল শুরু হয়েছে, সেখানে তো আমার বলতেই হবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেলে আমি উল্টো প্রশ্ন করি, নেত্রীর সঙ্গে কেন পুরনো লোকরা থাকে না? সেনাপতির সঙ্গে তার পুরনো লোকরা কেন থাকে না? এটা আমি বলো তো। নেত্রী শুরু করেছিল গোপাল সেনগুপ্তকে নিয়ে, তো সেই গোপাল সেনগুপ্তকে তো তারপরে আর দেখা যায় না। তারপরে শুরু করেছিল কৃষ্ণা চক্রবর্তীকে নিয়ে, নিউ আলিপুরে তখন পড়তো, কৃষ্ণা দত্ত ছিল তার নাম। সমীরকে বিয়ে করে, বুয়াকে বিয়ে করে চক্রবর্তী হয়েছে। সে রাজনীতি থেকে সরে গিয়ে আবার তাকে পরবর্তীকালে একটা সম্মানজনক জায়গায় সল্টলেকে রেখেছে। সে কতটা সুখী আমি জানি না, কিন্তু সুখী থাকার কারণও আছে। ওর বরকেও তো মমতা সুযোগ দিয়েছিল বাঁকুড়ায়, আবার এবারও সুযোগ দিয়েছিল পাণ্ডবেশ্বর না কোথায়, তো সেদিক থেকে ঠিক। সোনালিগুলো খারাপ ভালো, সারাক্ষণ বাঁশি বাজিয়ে বাজিয়ে ওই 30 জনকে উজ্জীবিত করে রেখেছে সোনালি। 6টা লোক, কিন্তু সোনালি উপস্থিত। এই যে সোনালি উপস্থিত, সোনালিও নেই, মুকুলও নেই, সারাদিন যে দলের হয়ে বসে বসে কাজ করতো সেও নেই। দোষ থাকতে পারে, আটকাবার চেষ্টা হয়েছে, তাকেও বলে যাও। পালিয়েছে কেন না, হোয়াইট ওয়াশ মেশিন, এটা কোনো একটা ডেফিনেশন হতে পারে। তারপর শুভেন্দু চলে গেল কেন, সবাই জানে কেন গেল। শুভেন্দু নিজেই বলেছে তার বক্তৃতাতে। মদন দূরে সরে গেল। আরে অত বড় পুরনো একটা ছেলে, তুমি এখন বলছো দমদমটা দেবো, যখন দমদম উড়িয়ে দিয়েছে পার্থ ভৌমিকের নেতৃত্বে, সেনাপতির নেতৃত্বে শূন্য করে দিয়েছে, তখন বলছো ভবানীপুর থেকে গিয়ে তুমি কামারহাটিতে গেছো, তুমি কামারহাটি থেকে তুমি এখন অর্জুনের মোকাবিলা করো। তো মদন তো অর্জুনেরও মোকাবিলা করে হেরেছে। মদন তো চ্যালেঞ্জ সবসময় নিয়েছে। তো সেই মদনকে তুমি কি বিধানসভার একটা দায়িত্বে রাখতে পারতে না? এ তাপসের মতন লোক চলে গেল, তো থাকলো কে? বলছে যারা চলে যাক, সে অবস্থা এখন নেই। সবাইকে ধরে রাখতে হবে। চলে যাওয়ার বাণী শুনিয়ে দল বড় হবে না। কেন তারা চলে যেতে চায় সে কথাগুলো শুনতে হবে, সে ধৈর্য রাখতে হবে। তা না রেখে এই মানে মন্টু শাহ সেও বলে এত কিছু নিয়ে মমতা ব্যানার্জির কাছ থেকে, সেও বলে যে বাড়ি ছেড়ে দাও। হাস্যকর ঘটনা ঘটছে। কাকে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন নিজের লোক, আমি সেটাই বুঝতে পারছি না। আর নিজের লোক কেন, দলটাই তো তার নিজের, জনতাই তো তার নিজের ছিল। সেই বিশ্বাসের উপরে ভরসা রাখুক। আর আমি তো বললাম এরম ভাবে, কিন্তু উত্তর পেলাম না এই ক্যালকুলেশনের পেছনে কে। আমি তো বললাম, আমি তো সবসময় বলেছি আইপ্যাক আছে। আইপ্যাক পরামর্শদাতা, এছাড়াও যারা আছে তাদের জনগণ চিহ্নিত করেছে। আমার মুখ থেকে শোনার কোনো দরকার নেই।
তাদের জন্য চিহ্নিত করেছে, ঘরবন্দিও করে দিয়েছে। আর যাদের দিয়ে সব এই চ্যানেলে চ্যানেলে ঘুরে সব বলতো না, সেজে গুজে আবার ক্যারেক্টার সেজে গুজে গেলাম, মানে বিরাট বুদ্ধিজীবী যারা আবর্জনা বলেছিল, তাদের জন্যই দলটা পলিটিক্যাল আবর্জনায় চলে গেছে। ফিরিয়ে আনবার দায়িত্ব মমতা ব্যানার্জির, ফিরিয়ে আনার দায়িত্ব সেই সমস্ত কর্মীরা যারা ঘাসফুল থেকে বটবৃক্ষে তৃণমূলকে নিয়ে গিয়েছিল, তাদেরকে ডেকে আনতে হবে। আর অভিষেকের কি ভূমিকা? আমি বলতাম যে নৈতিক দায় স্বীকার করে দিদিকে বলতাম, দিদি আমি পারিনি, আপাতত আমি আমার সাংগঠনিক পথ ছাড়লাম, আমি মন দিয়ে আমার লোকসভা কেন্দ্র এবং সংসদে আমি আমার কাজ করব, আর তুমি যখনই ডাকবে তখনই আমি তোমার পাশে থাকব। এইটাই হলো আমার মনে হয় একটা ভালো বার্তা। যেত সে তো এখন দেরি হয়ে গেছে, এখন আর হাত তুলে বলছে যে হার্ডওয়ার্ক 215 থেকে 80-তে করাটা কি হার্ডওয়ার্ক হলো নাকি? তার মমতা ব্যানার্জির হার্ডওয়ার্ক নেই? পা ভেঙে ভেঙে 2001-এ ঘুরলো, আর ম্যান অফ দি ম্যাচ করে টাঙালো অন্য লোক। সেদিন থেকেই তো দিদিমণি জানতেন, নেত্রী জানতেন, এমন তো নয়, জানতেন। আমাদের বিপদের সময় একমাত্র আমি যাকে কার্যত হুইপ জারি করে কর্মীদেরকে বলা হয়েছে যে যোগাযোগ রাখবে না, কই অন্যদের তো বলা হয়নি, অন্যরা তো সাসপেন্ডও হয়নি। এই একই দোষে কত লোকের কত কিছু হয়েছে। আমি তো শুনিনি যে সুজিত বোস সাসপেন্ড হয়েছে, আমি তো শুনিনি জ্যোতিপ্রিয় মল্লিক সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, একটা শুনেছি যে কেষ্টর সভাপতিত্ব চলে গেছে। তো কেষ্ট তো জনপ্রতিনিধি নয়, মনোনীত বোর্ড থেকে লাল গাড়ি সরিয়ে নিয়েছে।